সবসময় এটা বলে কান্না করতাম যে আল্লাহ আমার 10টা বছর, আল্লাহ আমার 10টা বছর, আমি 10টা বছর কেন আমি তাহলে স্কুলে, আমাকে কেন কেন স্কুলে রাখলো, আগে কেন বের করে দিল না, এই মাত্র 3টা মাসের জন্য কেন বাইর করলো আমাকে। সারা দিন দিতে পারবেন পসিবল? যেগুলা যারা বলে এগুলা কি বলে গাঁজাখুরি কথাবার্তা উদ্ভট, যারা শিক্ষিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে বা এই পেশায় দক্ষতা আছে তারা এই ধরনের নিউজ করে কথা না। গত বছরই হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর মুনিমিস যিনি ছিলেন, ওনার মেয়ে 3 সাবজেক্টে ক্রস যাওয়ার পরেও ওদের মানে মিসের মেয়ের কারণে আরো বেচের ওদেরকে অ্যালাউ করছে, কিন্তু আমাদেরকে এক সাবজেক্টে ওরা অ্যালাউ করতে পারে না। এবার কারণ হচ্ছে ওদের স্বার্থের কারণে, এবার কোনো টিচারের ছেলে মেয়ে নাই সেই কারণে। নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। আমরা অলরেডি একটা সফটওয়্যারও তৈরি করছি, এটার মাধ্যমে ওনারা তথ্য যাই দেখ না কেন আমরা ঘরে বসেই তথ্য পাবো। এই যে ফর্ম ফিল আপের এই যে 3 মাস আগ মুহূর্ত টাইমে যে বের করে, ওই টাইমে যে আমাদের উপর দিয়ে যে কি ট্রমাটাইজের মধ্যে যে আমরা ছিলাম, মানে আমি তো মাঝে মাঝে স্কুল ড্রেস মানে রুমের ভিতরে স্কুল ড্রেস নিয়ে কান্না করতাম। মানে আমি মুখ দেখাতে পারতাম না, এলাকায় বের হইতে পারতাম না। আর সব সময় এটা বলে কান্না করতাম যে আল্লাহ আমার 10টা বছর, আল্লাহ আমার 10টা বছর, আমি 10টা বছর কেন আমি তাহলে স্কুলে, আমাকে কেন কেন স্কুলে রাখলো, আগে কেন বের করে দিল না, এই মাত্র 3টা মাসের জন্য কেন বাইর করলো আমাকে। তো 3টা মাসের জন্য বের হয়ে খুবই খারাপ লাগছে। আর আমি চাই না যে নেক্সট ডে এই স্কুলে এই রুলস রেগুলেশন চেঞ্জ হয়, আমি এটা সব থেকে বেশি চাই। আর আমি চাই যে আমার এই যে ছোট ভাই বোনেরা যাতে এরকম ট্রমাটাইজের ভিতরে না যায়। ক্লাস 1 থেকে পড়তেছি, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমি স্কুলে পড়ছি। আর টেস্টে গিয়ে হচ্ছে আমার এক সাবজেক্টে গ্যাপ যাওয়ার কারণে মানে 2 মার্কের জন্য আর কি হায়ার মেতে গেছে, এটার জন্য ওরা আমাকে অ্যাকসেপ্ট করে নাই। শুধু আমাকে না, আমার মতন আরও অনেক এরকম শিক্ষার্থী আছে যারা 1-2 নাম্বারের জন্য অনেক রিকোয়েস্ট করছে, কান্না করছে, কিন্তু ওদেরকে রাখে নাই। গত বছরই হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর মুনিমিস যিনি ছিলেন, ওনার মেয়ে 3 সাবজেক্টে ক্রস যাওয়ার পরেও ওদের মানে মিসের মেয়ের কারণে আরও বেচের ওদেরকে অ্যালাউ করছে, কিন্তু আমাদেরকে এক সাবজেক্টে ওরা অ্যালাউ করতে পারে না। এবার কারণ হচ্ছে ওদের স্বার্থের কারণে, এবার কোনো টিচারের ছেলে মেয়ে নাই সেই কারণে। আর এইবার বের হওয়ার পরে মানে টেস্টে বের হওয়ার পরে যে ছেলেমেয়েগুলো যে ট্রমাতে ছিল, যদি অনেকে ডিসিশন নিয়েছে যে সুইসাইড করবে, 10 বছর পরে পরে প্রতিটা মা বাবারই স্বপ্ন থাকে যে স্কুল থেকে বের হবে। এখন ওরা যে মা বাবার সামনে মুখ দেখাতে পারবে না, ওরা যে সুইসাইড করতে যাইতো, এই আর মানে ইয়াটা কি ওরা নিত, ভাড়াটা কি ওরা নিত, দায়িত্ব ওরাই থাকতো। আর আমার কথা হচ্ছে ক্লাস 10-এ ওঠার পরে, আগে না 10-এ ওঠার পরে প্রতিটা টিচার বলে তোমরা টেস্টে টিকা থাকো, তারপর কিভাবে A+ পাবে এই দায়িত্ব হচ্ছে আমাদের। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এটাই যে আপনারা তদন্ত করবেন টেস্টের পরে কি এরকম হয় যে ওরা টেস্টের পরে A+ পায় সবাই। পরীক্ষার হল থেকে বের হওয়ার পরেও এনকেএমের অনেকেই কান্নাকাটি করছে যে আমাদের পরীক্ষা অনেক খারাপ হয়েছে, এমনকি সাক্ষী আমরাও, আমাদের ফ্রেন্ডরা আমাদেরকে বলছে পরীক্ষা খারাপ হয়েছে, এবার সবাই A+ পাবে না। রেজাল্টের পরে আমরা দেখি 382 থেকে 382 এবার A+ পেয়েছে। কি এমন মিরাকেল হয়েছে এবার? সারা দিন দিতে পারবেন পসিবল? যেগুলা যারা বলে এগুলা কি বলে গাঁজাখুরি কথাবার্তা উদ্ভট, যারা শিক্ষিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে বা এই পেশায় দক্ষতা আছে তারা এই ধরনের নিউজ করে কথা না। নিয়ম অনুযায়ী 33% মার্কস তাকে পেতে হবে। 33 নিচে যারা পেয়েছে তাদের ফর্ম ফিল আপ করার সুযোগ নেই, আমরা বলেছি আরেক বছর থাকো। 10-এর মধ্যে 5 দেওয়ার সুযোগই নেই। বোর্ডের সিজন ছিল নাম্বার 1, 2, 3, 4, 4-এর মধ্যে কাউকে 2 দিলে আমি 2 দেখে আমরা ব্যাখ্যা দিতে হবে না? ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে অঙ্ক হইলে কি আপনি কি সারা 2 দিতে পারবেন? পসিবল? যেগুলা যারা বলে এগুলা কি বলে গাঁজাখুরি কথাবার্তা উদ্ভট, যারা শিক্ষিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে বা এই পেশায় দক্ষতা আছে তারা এই ধরনের নিউজ করে কথা না। নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। আমরা অলরেডি একটা সফটওয়্যারও তৈরি করছি, এটার মাধ্যমে ওনারা তথ্য যাই দেখ না কেন আমরা ঘরে বসেই তথ্য পাবো। এই তথ্যগুলি আমরা করে সংগ্রহ করে আমরা ব্যবস্থা নিব, এগুলির ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। হয় প্রতিষ্ঠানে থাকবা, থাকলে A+ দিয়ে থাকতে হবে, আর না থাকলে এর আগে তোমাকে বিদায় নিতে হবে। সেই বিদায়টা পূরণের পূর্ব মুহূর্তে কেন? সেই বিদায়টা ভর্তির 6 মাস পরে একটা পরীক্ষা হয়, তখন না কেন? 1 বছর পরে আরেকটা পরীক্ষা হয়, তখন না কেন? তারপরে প্রি টেস্ট হয়, তখনও না। টেস্টের সময় এসে তাকে আটকানো, তার সমুদয় রসগোল্লা খেয়ে, এটা আমরা পছন্দ করতেছি না।